হ্যালো বন্ধুরা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি সাধারণ মানুষের জন্য যথেষ্ট উন্নতিমূলক কাজকর্ম করছেন। আমরা দেখছি এর আগে বিগত সরকার সাধারণ মানুষের জন্য তেমন কিছু করেনি। উনি যেমন কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প, মা বোনেদের জন্য লক্ষ্মী ভান্ডার, ছাত্রছাত্রীদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প, উনি উন্নতিমূলক উনার উন্নতির কথা বলে বোঝানো যাবে না। আগে সাধারণ স্কুলের ছাত্রছাত্রী আমরা দেখেছি বহু আগে যে কোনো ছাত্রছাত্রী পায়ে যদিও হাই চপ্পল থাকতো, দু রকম ফিতে দুটো, হ্যাঁ দেখবেন একই রকম ফিতে পাওয়া যেত না, বা অধিকাংশ ছাত্রছাত্রী বিশেষ করে প্রাইমারি লেভেলে তারা খালি পাই বেশিরভাগ। উনি ছাত্রছাত্রীর জন্য স্কুল ড্রেস, জুতো, বিভিন্ন রকম প্রকল্প। এখন কোনো ছাত্রছাত্রী তারা জুতো ছাড়া খালি পায়ে কেউ স্কুল যায় বলে তো আমার মনে হয় না। কারণ মানুষের জন্য উনি কাজ করছেন। তা সত্ত্বেও আমি উনাকে জানাতে চাই, বা উনি এই যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, দেখা যাচ্ছে কিছু কিছু বাড়িতে এই লক্ষ্মীর ভান্ডার টাকা ঢোকার পরেই দাদাদের সাথে বৌদিদের একটা শুকনো ঝামেলা। পাড়ায় পাড়ায় বিভিন্ন রকম চোলাই মদের দোকানগুলি আছে, তাতে করে এখন তো পাড়া গ্রামে আপনি বুঝতেই পারছেন চোলাই মদ ধারে পাওয়া যায়, তারা লক্ষ্মীর ভান্ডার ঢুকলে পয়সা তুলে দেবো। দেখলো যে পয়সা আজকে যেই ঢুকে গেল, এবারে খবর নিচ্ছে যে এই তোমার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে, বললো হ্যাঁ, বলে চলো আগে তুলবে, চলো তুলে কি করছে সেখান থেকে বাড়ির কোনো বাচ্চার মুখে ফল বা কোনো তার টিউশনি মাইনে দেওয়া তো দূরের কথা, দেখা যাচ্ছে সেই পয়সা নিয়ে চোলাই মদের দোকানে পেমেন্ট হচ্ছে। চোলাই মদের দোকানগুলি যদি পাড়াতে না থাকে, তাতে করে কোনো দাদা তারা ওই 10 কিলোমিটার 12 কিলোমিটার গিয়ে কোনো বারে বা কোনো মদের দোকানে গিয়ে মদ কিনে খাওয়ার মতো তাদের সে সামর্থ্য বা ক্ষমতা থাকবে না। সরকারের কাছে অনুরোধ যে বিশেষ করে এই পাড়ায় পাড়ায় যে মদের চোলাইয়ের দোকানগুলি, এগুলি প্রশাসনকে দিয়ে যাতে করে বন্ধ করা গেলে খুবই সাধারণ মানুষ জনগণ খুবই উপকৃত হবে এবং বেশ কিছু ফ্যামিলি পশ্চিমবাংলার বেঁচে যাবে। এখন দেখা যাচ্ছে প্রায় 60 থেকে 65% মানুষ নেশাগ্রস্ত। তাতে কি ইয়াং ছেলে বা কি বয়স্ক, দেখা যাচ্ছে তার হয়তো ঠিকমতো দুবেলা পেটে ভাত পড়েনি, কিন্তু মদ ঠিক দুবেলা পড়ছে। এই পাড়ায় পাড়ায় চোলাই মদের ঠেকগুলি না থাকে, তারপরে এই মদটা তারা পাচ্ছে না। অনেক বাড়িতে পশ্চিমবাংলার বিশেষ করে মা বোনেরা অনেক এই অশান্তি থেকে তারা নিষ্কৃতি পাবে, তারা বেঁচে যাবে। আমি বলতে চাই মানুষ হচ্ছে অভ্যাসের দাস। কারণ মানুষ মায়ের পেট থেকে কোনো কিছুই শিখে আসেনি, সে কোনো কাজকর্মও শিখে আসেনি, শিক্ষা পড়াশোনা এডুকেটেড এসব কিছুই শিখে আসেনি। মানুষ সবকিছু পৃথিবীতে আসার পরেই শিখেছে। কারণ মানুষ চাইলে, মানুষের সদিচ্ছা থাকলে মানুষ সবকিছু করতে পারে। হয়তো অনেকে ভাববেন যে আমি হয়তো তাদের এই মদ খাওয়ার বিষয়টা বন্ধ করার জন্য, না, তারা একদমই ভাববেন না। হয়তো আপনাদের সাময়িক কিছু কষ্ট হবে, কিন্তু আমরা মানুষ, আমরা ইচ্ছা করলে সবকিছু করতে পারি। আমরা মদ না খেয়ে এবং আমরা আমাদের ফ্যামিলিকে ঠিকমতো পরিচালনা করে আমরা একটা সোনার বাংলা গড়তে পারি। এবং এ নিয়ে আরো আমি মুখ্যমন্ত্রীকে জানাতে চাই, আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, সেখানে মদ বা দারু বন্ধ আছে, তাতে করে সে রাজ্যও চলছে। এ নিয়ে আমি মুখ্যমন্ত্রীকে জানাতে চাই, উনি যদি বিশেষ করে বার বা বিভিন্ন আরো যে দামি দামি মদের দোকানগুলো আছে, এ নিয়ে চিন্তা ভাবনা করলে পরও একটা সোনার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করবে। এবং আপনাকে নিয়ে উনার কাছে আমার আবেদন, আপনি যদি এ নিয়ে চিন্তা ভাবনা করেন, তাতে করে সাধারণ মানুষ আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে। এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। প্রতিদিনের ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।